السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর শুকরিয়া জ্ঞাপন করি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শীতের সকালে যথাসময়ে ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আগামী 24 তারিখ তোমাদের বার্ষিক পরীক্ষা উপলক্ষে আজকের এই ক্লাসটি তোমাদের সমমানী ক্লাস। দীর্ঘ 1 বছর এই বাগান দাখিল মাদ্রাসা তোমাদের সপ্তম শ্রেণী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার দায়িত্ব পালন করতে গিয়ে যদি হয়তো অনিচ্ছাকৃত সত্ত্বেও হয়তো আমার কোনো ত্রুটি হয়েছে, তোমাদেরকে যেভাবে পড়ানো দরকার ছিল, তোমাদেরকে যেভাবে শেখানো দরকার ছিল, হয়তো যথাযথভাবে পারি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং তোমাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যেভাবে একটি বছর তোমরা আনুগত্য প্রকাশ করে আমার ক্লাসে অংশগ্রহণ করে একটি বছর অতিক্রম করেছি। বছর তোমরা অষ্টম শ্রেণীতে থাকবে। আশা করি তোমরা সবাই অত্র মাদ্রাসায় পুনরায় অষ্টম শ্রেণীতে ভর্তি হয়ে শ্রেণী কার্যের সাথে সম্পৃক্ত হবে এবং তোমাদের লেখাপড়া, তোমাদের যে মনোনিবেশ সেই দিকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো। তোমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে সঠিক শিক্ষা অর্জন করা, জ্ঞান অর্জন করা। আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাযিল করে সর্বপ্রথম যে আয়াত অবতীর্ণ করেন, আর সেই আয়াতের কোরআনের প্রথম শব্দ হচ্ছে ইকরা, মানে পড়ো। আমি একজন শ্রেণী শিক্ষক হিসেবে, তোমাদেরকে সেই উপদেশ দিব, তোমরা পড়ো তোমাদের প্রভুর নামে এবং জ্ঞান অর্জন করার চেষ্টা করো। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুমিন মুসলমানের জন্য দ্বীন শিক্ষা করা ফরজ। এই জন্য তোমাদেরকে জানতে হবে, সাথে সাথে আমল করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। তোমাদের মধ্যে থেকে যারা জানে এবং যারা জানে না তারা সমান হতে পারে না। এই জন্য তোমরা যারা তালবে ইলম, যারা শিক্ষার্থী, তোমাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক। এই জন্য তোমরা কি করবে? আমার জন্য খাস করে দোয়া করবে। আমি তোমাদের জন্য দোয়া করি, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং যাতে তোমরা একজন শিক্ষা অর্জন করে মানুষ হতে পারো, দ্বীনের জ্ঞান অর্জন করে একজন খাঁটি মুসলমান হতে পারো, ইসলামের খেদমত করতে পারো, সমাজ বিনির্মাণে সঠিক ভূমিকা রাখতে পারো। তোমাদের প্রতি এই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে তোমাদের ভবিষ্যৎ মঙ্গল কামনা করে আমি তোমাদের এই সপ্তম শ্রেণী শিক্ষক হিসেবে তোমাদের কাছ থেকে এই বছরের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন সপ্তম শ্রেণীর নির্ণয় তোমাদের সবার পক্ষ থেকে দুই কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ 1 বছর আমরা হুজুরের ক্লাস করেছি। আমরা অনেকেই অনেক দুষ্টামি করছি, অনেকেই আমরা ক্লাসে গুরুত্ব দিই। আমি সবার পক্ষ থেকে হুজুরের কাছে ক্ষমা চাচ্ছি যে হুজুর আমাদের জন্য দোয়া করে এবং তিনি আমাদের মাফ করেন। সপ্তম শ্রেণীর জুনাইদ ছিল, ছেলেদের মধ্যে থেকে ক্লাস ক্যাপ্টেন ছিল, সে তাদের পক্ষ থেকে
দুটো কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দীর্ঘ 1 বছর যাবত এই সপ্তম শ্রেণীতে ক্লাস করেছি। হুজুরের সাথে অনেক দুষ্টুমি করেছি, তার জন্য আমরা ওনার কাছে ক্ষমা চাচ্ছি এবং আমরা যাতে ভবিষ্যতে কিছু করতে পারি তার জন্য হুজুরের কাছে দোয়া চাচ্ছি। হুজুর আমাদের দোয়া করেন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। এবার প্রথম শ্রেণীতে প্রথম থেকে ক্লাস ক্যাপ্টেন ছিল তানজিলা, রোল নাম্বার 2। তাকে দুটো কথা বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু দীর্ঘ 1 বছর যাবত আমরা সপ্তম শ্রেণীতে ক্লাস করেছি। হুজুরের সাথে সহপাঠী সবার সাথে অনেক দুষ্টুমি করেছি। আমরা হুজুরের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং দোয়া চাচ্ছি। হুজুর দোয়া করিয়েন আমাদের জন্য অষ্টম শ্রেণীতে ভালো করে লেখাপড়া করতে পারি এবং ভবিষ্যতে কিছু একটা করতে পারি। আসসালামু আলাইকুম। যাই হোক, তোমাদের মধ্য থেকে দু একজন যারা কথা বলেছো আমার অত্যন্ত ভালো লেগেছে। আসলে আমাদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, ওয়াইসু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তো এই জন্য আমি একজন শিক্ষক হিসেবে, রাসূলের উম্মত হিসেবে তোমাদেরকে বলবো, তোমরা যারা শিক্ষার্থী, তোমাদের শিক্ষার কোনো শেষ নেই। মানুষ মাত্রই ভুল হবে। এই ভুলগুলো শুধরে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। জাতির ভবিষ্যৎ করার জন্য একটি বাক্য আছে যে ত্রিপুরিয়াম ইজাল মুস্তাকবিল, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তো এই জন্য আমরা মনে করি তোমরা একটু আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা এলেম অর্জন করে দিন এবং ইসলামের খেদমত করবে, সমাজ দিন নির্মাণে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। তোমাদের প্রতি এই আশাবাদ ব্যক্ত করতে তোমাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে সবার কাছে আমি নিজেও ক্ষমা চেয়ে তোমাদের প্রতি দোয়া এবং আশীর্বাদ করে এখানে আমি সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।